বাড়ি ফিরলে রূপকথা অদিতির সঙ্গে একবার দেখা করবেই। অদিতির বাড়ি চন্দননগরে। রূপকথার বাড়ি থেকে মোটে একটা স্টেশন। অনেকগুলো ক্যাফে হয়েছে চন্দননগরে, সব সময় গমগম করে। তেমনই একটা ক্যাফেতে গিয়ে দুজনে 1 প্লেট করে মোমো অর্ডার করল। রূপকথা বলল, আজ তুই একটা পয়সাও বার করবি না। রূপকথা দিল খোলা মেয়ে, কিপটে কেউই কোনোদিন বলতে পারবে না। কিন্তু আচমকা এরকম কল্পতরু হয়ে যাওয়ায় অদিতি জিজ্ঞেস করল, কেন রে, লটারি পেয়েছিস নাকি? রূপকথা হেসে হেসেই বলল, তা বলতে পারিস। পাবলো এক ধরনের লটারি বটে। নাম শুনে চোখ কপালে তুলল অদিতি। পাবলো? বিদেশি নাকি? বিদেশি শুনে গায়ে লাগলো রূপকথার। প্রতিবাদ করে বলল, বিদেশি কেন হতে যাবে? খুব কাছেই বাড়ি, সিঙ্গুর। সিঙ্গুরে যার বাড়ি তার নাম পাবলো? অবাক হব না বল? তুই নাম থেকে বেরোবি। ওর আসল নাম পুষ্পল, বন্ধুরা সবাই পাবলো বলে। সে ঠিক আছে, কিন্তু চলছে কিরকম? জমে ক্ষীর নাকি? এবার একটু লজ্জা পেল রূপকথা। প্লেটে রাখা মোমোর 1 টুকরো মুখে তুলে বলল, আসলে খুবই ভালো, বুঝলি? অদিতি ঘুরিয়ে বলল, মোমো না পাবলো? রূপকথা এবার রেগে গেল। অদিতির গলাখানা টিপে দেওয়ার ভঙ্গি করে বলল, আজে বাজে বকা থামাবি? আমি পাবলোর কথাই বলছি। মোমো তো এখানে আগেও খেয়েছি। অদিতি আর অন্য প্রসঙ্গে যায় না। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, তা কি করে? গান গায় না গিটার বাজায়? কলকাতা শহরে এটুকু আন্দাজ করে নেওয়া খুব কঠিন নয়। রূপকথা একটু ঘ্যাম নিয়েই বলল, গিটারও বাজায়, গানও গায়। রূপকথার আসলে অদিতিকে কিছু না বললে পেটের ভাত হজম হয় না। একে একে সব কথাই বলছিল। সুচরিতার ফেসবুক পোস্টের কথা শুনে অদিতি বলল, সাবধান কিন্তু, খুব বেশি দিন চিনিস না তুইও, পরে যেন আফসোস না হয়। তবে প্রেমে পড়লে কে আর সাবধানতার ধার ধারে? এসব উপদেশ স্বাভাবিকভাবেই রূপকথার পছন্দ হলো না। অদিতিকে নিশ্চিন্ত করার জন্য বলল, একদম ভাবিস না তুই। আমাদের পরিচয় অল্প দিনের হতে পারে, কিন্তু গভীরতা অনেক বেশি। ওর সঙ্গে কথা বললে মনে হয় যেন কত দিনের চেনা। অদিতি কথা বাড়ায় না। যে নিজে মরবে বলে ঠিক করেছে, তাকে বাঁচানোর সাধ্য কারোর নেই। এরপরেই সিগারেটের প্রসঙ্গ আসে। রূপকথা সিগারেট ধরেছে শুনে অদিতি প্রথমে একটু রাগই করল, কিন্তু কিছুক্ষণ পরেই জিজ্ঞেস করল, এই কেমন খেতে রে সিগারেট? রূপকথা চন্দননগর স্ট্র্যান্ডের একটা ঘাটে বসে হাত নেড়ে বুঝিয়ে বলল, দেখ, সিগারেট তো কেউ স্বাদ নেওয়ার জন্য খায় না। সিগারেট খেলে মনের মধ্যে কেমন একটা হয় যেন। অদিতি অবাক হয়, সত্যি মনের মধ্যে কেমন একটা হয়? রূপকথার কথা ফেলে দিতেও পারে না। আবার ভাবে, ওদের পাড়ায় যে লোকটা চপ তেলে ভাজা ভাজে, যে লোকটা ইলেকট্রিকের কাজ করে, মেলায় টিউবলাইট লাগায়, তাদেরকেও সিগারেট খেতে দেখেছে। এরা সবাই মনে কেমন একটা হওয়ার জন্য সিগারেট খায়। ব্যাপারটা হজম হয় না অদিতির। রূপকথা বলল, তুই একটা খেয়েই দেখ না, একটা সিগারেট খেলে তো আর কারোর নেশা হয়ে যাবে না। অনেকবার না করলো অদিতি, কিন্তু শেষমেশ পারল না। সিগারেট ধরালো 2 বন্ধু মিলে। চন্দননগর কোর্টের সামনেই ঘাট। এক একটা হিয়ারিং এর পরে উকিলরা এখানে এসে চা খায়, টিফিন সারে। সঞ্জীব বাবু টিফিন করতেই এসেছিল। হঠাৎ দেখল 2 জন মেয়ে সিগারেট টানছে। চন্দননগরে এই জিনিস থাকলেও কলকাতার মতো গিজ গিজ করে না, তাই কোনো মেয়ের মুখ থেকে ধোঁয়া বেরোলে লোকে সেদিকেই তাকিয়ে থাকে। সঞ্জীববাবু সেদিকে তাকাতেই দেখল 2টো মেয়ে তার চেনা, কিন্তু সামনে গেল না। যতই হোক এ যুগের হাওয়া, এখন সামনে গিয়ে পড়লে হয়তো নিজের সম্মানটাই যাবে, কিন্তু এই জিনিস সহ্য করাও তার পক্ষে সম্ভব ছিল না। ওখান থেকে উঠে চলে গেল। সেদিন রাতে রূপকথার বাড়িতে সিগারেট নিয়ে ভালো রকম অশান্তি চলল।
কিন্তু বাড়িতে জেনে যাওয়ার পরে খেয়েই বা কবে সিগারেট ছেড়েছে? রূপকথাও ছাড়ল না, উল্টে পরের ছুটিতে বাড়িতেই লুকিয়ে খাবে ঠিক করল। কলকাতা ফিরে এলো রূপকথা। ওর আর পাবলোর প্রেম এখন যথেষ্ট গতি নিয়েছে। এর মধ্যে রূপকথার একদিন শরীর খারাপ। আগের দিন বৃষ্টি ভিজেছিল, তবুও বেরোবে ভেবেছিল, কিন্তু শরীরটা একেবারেই দিল না। এদিকে পাবলো চলে এসেছে কলেজে। যদিও কলেজে ক্লাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু প্রেমে পড়লে সব গুরুত্বই দিক বদলায়। রূপকথা না এলে পাবলোর গোটা কলেজটা ফাঁকা ফাঁকা লাগে। ফোনে ঘ্যান ঘ্যান করছিল রূপকথার কাছে। রূপকথা বলল, পেজেতে চলে আয়। পাবলো আর এক মুহূর্ত দেরি করল না, নাচতে নাচতে পিজিতে চলে গেল। রূপকথা একা থাকে, তাও দুটো ঘর, একটা শোয়ার জন্য আর একটা পড়াশুনোর জন্য। রান্নার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, ছোট্ট একটা ফ্রিজও রয়েছে দেখে অবাক হয়ে গেল পাবলো। ফ্রিজের মাথায় নুডলস রাখা, ফ্রিজের ভেতর ডিম, ক্যাপসিকাম সবই ছিল। পাবলো গ্যাস চালালো, পেঁয়াজ ক্যাপসিকাম ছুরি দিয়ে কুচি কুচি করে কাটল। ডিম ফাটিয়ে ডিম ভুজি করে নিল প্রথমে। সাইডে নুডলস সেদ্ধ মতো হয়ে গেছিল, একসাথে দিয়ে ভেজে নিল পুরোটা। ওপরে মশলা ছড়িয়ে রূপকথার সামনে নিয়ে এলো। রূপকথার এমনিতে কিছুই খেতে ইচ্ছে করছিল না। এই নুডলস খেয়ে যেন মুখটা ছাড়ল। পাবলো রূপকথাকে খাইয়ে দিচ্ছিল। রূপকথার চুল উস্কো খুস্কো, বোঝা যাচ্ছিল শরীরটা খারাপ হয়েছে। চোখগুলো পর্যন্ত ছলছল করছে, কেমন মায়া জড়িয়ে আছে মুখটায়। কোনো এক অনিবার্য টানে নিজেকে সামলাতে পারছিল না পাবলো। অন্যমনস্ক হয়ে বলল, কোথাও একটা পড়েছিলাম, জ্বর ঠোঁটে চুমু খেলে তার স্বাদ আলাদাই। রূপকথা মুচকি হেসে বলল, নুডলস তো তুইও খেলি, পেট ভরেনি? এরপর পাবলো অরণ্যের প্রাচীন প্রবাদ থেকে উত্তর ছুঁড়ে দিয়ে বলল, পেট ভরেছে, মন তো ভরেনি। এই পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটতই। তার আগে কথা বলতে বলতে যেন পিছিয়ে যাচ্ছিল দুজন। এরপর কোনো এক চুম্বকের টানে ঝাঁপিয়ে পড়া যেন মুহূর্তের প্রসঙ্গ ছিল। ঠিক তাই হলো। পাবলো আর রূপকথা একে অন্যের ঠোঁট ছুঁয়ে জাপটে ধরল। আলু থালু হয়েছিল রূপকথা, শরীর ক্লান্ত ছিল। পাবলো যেন তছনছ করে দিল সবকিছু। ব্যথা আর প্রেম মিশে গিয়ে ছলছল করতে থাকা চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। পৃথিবীর তল নেই ভেবে পাবলোকে গাছের মতো আঁকড়ে ধরল রূপকথা। পাবলোর চুলের মধ্যে ডান হাতের 5টা আঙুলই চালিয়ে দিল। এই জ্বর ভাব কি প্রচণ্ড ভালো লাগছিল তার। আগেও তো কতবার উষ্ণতা বেড়েছে শরীরের। এক শরীর থেকে অন্য শরীরে তাপের গতিবিধি দেখেনি সে। আস্তে আস্তে শরীরে যা পার্থিব ছিল সব খসে পড়ল তারার মতো। রূপকথাকে আকাশ মনে হচ্ছিল পাবলোর। ঠোঁটের কাছে যে তিল বিন্দু ছিল সেখানে ঠোঁট ছুঁয়ে দিল পাবলো। ওদের মধ্যে সুতোর আর এক বিন্দু নেই। সমস্ত দূরত্ব যেন এত দিনে এসে নিভে গেছে একেবারে। ঠিক এইখানে থামলো পাবলো, সরে এসে কপালে চুমু খেল। ঝড় বয়ে যাওয়া শরীরটাকে গুছিয়ে নিল রূপকথা। পাবলোর দিকে তাকিয়ে হাসল। হাত দিয়ে পাবলোর এলোমেলো চুল আরো এলোমেলো করে দিয়ে বলল, পাগল একটা। শব্দে কিংবা অক্ষরে ভালোবাসার কথা বোধহয় অনায়াসেই বলা যায়। রূপকথার শরীরেও সেদিন ভালোবাসা দেখতে পাচ্ছিল পাবলো। সে ভালোবাসা মিথ্যে হতে পারে না। পাবলোর কাছে রূপকথা ধীরে ধীরে সমুদ্র হয়ে উঠছিল, আর খড়কুটোর মতো ভেসে যাচ্ছিল পাবলো। একটা সিগারেট ধরালো, ফিরে যাওয়ার জন্য মনকে তৈরি করছিল।
জানলা দিয়ে তাকিয়েছিল বাইরের দিকে। তখনও বৃষ্টি পড়ছিল টুপটাপ করে। আকাশ পাতাল অনেক চিন্তা এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছিল পাবলোকে। হঠাৎ পেছন থেকে রূপকথা এসে জিজ্ঞেস করল, বাড়ি যাওয়ার কথা ভাবছিস? ঘাড় নাড়ল পাবলো। রূপকথা পাবলোর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে কয়েকটা টান দিল। তারপর দাবির সুরে বলল, আজ তো তোর ছুটি নেই, আমি রান্না করতে পারছি না, তুই চলে গেলে শুকিয়ে থাকতে হবে, তুই থেকে যা। পাবলো না করতে পারল না, না করতে ইচ্ছেও করছিল না। রোজ রোজ রুটি আর ফ্রির তরকারি খেতে ভালো লাগে না ওরও। এখানে থাকলে আজকের মতো সুখে কেটে যাবে ওর দিন।